রামনবমী ব্রত 2026 আসছে 27শে মার্চ রোজ শুক্রবার। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি বা রামনবমী মহোৎসব। শাস্ত্রের অগস্ত্য সংহিতা গ্রন্থে বলা হয়েছে যে কেউ যদি এই রামনবমী ব্রত পালন না করেন তাহলে তিনি কুম্ভীপাক নরকে গমন করেন। দেবরাজ ইন্দ্র এই রামনবমী ব্রত পালন করেছিলেন। শাস্ত্রে আরও বলা হয়েছে যে কেউ যদি এই রামনবমী ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করেন তাহলে তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না, তিনি জন্ম মৃত্যু সংসার আদি চক্র থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আসছে 27শে মার্চ রোজ শুক্রবার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ শুভ আবির্ভাব তিথি। আপনারা এই ভিডিওতে জানবেন কিভাবে রামনবমী ব্রত পালন করবেন, রামনবমী ব্রতের দিন কি কি করবেন, রামনবমী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দময়। ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের পরপরই অযোধ্যা থেকে শুরু করে সমগ্র জগৎ আনন্দে উল্লাসিত হতে থাকে। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র। ভগবান শ্রী রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, কেননা ভগবান শ্রী রামচন্দ্র এক স্ত্রী গ্রহণ করেছিলেন, তিনি একাধিক স্ত্রী গ্রহণ করেননি। চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয় সেই মধ্যাহ্ন সময়ে অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্ররূপে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হন। শুধুমাত্র ভগবান শ্রী রামচন্দ্রই নন, তার ভ্রাতারাও তার সাথে আবির্ভূত হন, যেমন ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন আবির্ভূত হন। তারা সকলে হচ্ছে মহাবিষ্ণুর অংশপ্রকাশ। তারা শ্রী রামচন্দ্রের লীলায় অংশগ্রহণ করার জন্য আবির্ভূত হন। ভগবান শ্রী রামচন্দ্রের লীলায় দেবতারাও অংশগ্রহণ করেন। ব্রহ্মাজি জাম্বুবান রূপে, সূর্যদেব সুগ্রীব রূপে এবং বিশ্বকর্মা নল রূপে অংশগ্রহণ করেন। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে রামচন্দ্রের বিবিধ লীলা বর্ণিত আছে। ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র: ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। শাস্ত্রে রামনবমীর বহুবিধ মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে। এখন আমরা আপনাদের মাঝে রামনবমীর বিশেষ 9টি মাহাত্ম্য তুলে ধরব। প্রথম মাহাত্ম্য, অগস্ত্য সংহিতা গ্রন্থে বলা হয়েছে যে কেউ যদি এই রামনবমী ব্রত পালন না করেন তাহলে তাকে কুম্ভীপাক নরকে গমন করতে হয়। অর্থাৎ কেউ যদি এই রামনবমী ব্রতটিকে অবজ্ঞা করেন তাহলে তাকে নরকে গমন করতে হবে। তাই আপনারা অবশ্যই এই রামনবমী ব্রত পালন করবেন। দ্বিতীয় মাহাত্ম্য, রামনবমী ব্রত পালন করেন তিনি কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। তৃতীয়ত, দেবরাজ ইন্দ্র পর্যন্ত এই রামনবমী ব্রত পালন করেছেন। আপনারা সকলেই বুঝতে পারছেন যে এই রামনবমী ব্রত কতটা গুরুত্বপূর্ণ, কেননা স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত এই ব্রত পালন করেছেন। চতুর্থত, অগস্ত্য সংহিতা গ্রন্থে আরও বলা হয়েছে যে কেউ যদি এই রামনবমী ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে তাকে এই জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না, অর্থাৎ তিনি জন্ম মৃত্যু সংসার আদি চক্র থেকে মুক্ত হন। মানে কেউ যদি এই রামনবমী ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে তাকে আর এই পৃথিবীতে আসতে হবে না। তাই আপনারা সকলে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই রামনবমী ব্রত পালন করবেন। রামনবমী ব্রত পালনে যে কোনো ভক্ত সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সহিত এই রামনবমী ব্রত পালন করেন তাহলে ভগবান তার প্রতি অধিক প্রীত হন। ষষ্ঠ মাহাত্ম্য, রামনবমী ব্রত পালনের ফলে পূর্বের সকল পাতক বা পাপ থেকে মুক্তি লাভ করা যায়। অর্থাৎ কেউ যদি ভক্তি সহকারে রামনবমী ব্রত পালন করে তিনি তার পূর্বের সমস্ত পাপ থেকে মুক্তি হতে পারেন। রামনবমীর সপ্তম মাহাত্ম্য, হত্যা জনিত পাপ দূর হয় যদি কেউ এই রামনবমী ব্রত পালন করেন। অর্থাৎ
আপনি যদি ভক্তি ও নিষ্ঠার সহিত এই রামনবমী ব্রত পালন করেন, আপনি ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্ত হতে পারবেন। অষ্টম মাহাত্ম্য। এমনকি আলস্যহীনভাবেও যদি কেউ এই ব্রত পালন করে, তার আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। সর্বশেষ মাহাত্ম্য। যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে এই রামনবমী ব্রত পালন করে, তিনি ভগবানের ধাম অর্থাৎ ভগবত ধাম লাভ করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রামনবমী আমাদের নিকট কতটা গুরুত্বপূর্ণ। আপনারা সকলে এই রামনবমী ব্রত পালন করবেন। এবার আমরা জানব কিভাবে এই রামনবমী ব্রত আপনারা পালন করবেন। রামনবমী ব্রতের আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। চেষ্টা করবেন এই নিরামিষ খাদ্যদ্রব্যগুলিকে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পূর্ণ করে নেবেন। ঘুমাতে যাওয়ার পূর্বে দাঁত ব্রাশ করে নেবেন। পরদিন অর্থাৎ রামনবমীর দিন খুব ভোরে শয্যা ত্যাগ করে নেবেন। শয্যা ত্যাগ করে স্নান করে আপনার দাদার সঙ্গে তিলক ধারণ করবেন। আপনার নিত্য পূজায় অংশগ্রহণ করবেন। চেষ্টা করবেন ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করার। অতঃপর ভগবানের চরণে এবং ভগবান শ্রী রামচন্দ্রের চরণে অধিক পরিমাণ পুষ্প এবং তুলসীপত্র অর্পণ করবেন। এই দিন অধিক পরিমাণ জপ কীর্তন করবেন। রামায়ণের থেকে ভগবান শ্রী রামচন্দ্রের লীলা কাহিনী পাঠ এবং শ্রবণ করবেন। আপনারা তুলসী মহারানীর মূলে জল সিঞ্চন করবেন। 4 বার তুলসী পরিক্রমা করবেন। যেহেতু মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হয়েছেন, এজন্য আমাদের সকলকে দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস পালন করতে হবে। অতঃপর আপনারা আপনাদের নিজ গৃহে ভগবান শ্রী রামচন্দ্রের মহা অভিষেকের আয়োজন করতে পারেন। উঁচু একটি পাত্রে ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ কিংবা চিত্রপটকে স্থাপন করবেন। তারপর পঞ্চামৃত অর্থাৎ দুধ, চিনির জল, ঘি, তারপরে মধু, বিশুদ্ধ জল, নানাবিধ ফল দিয়ে আপনারা ভগবান শ্রী রামচন্দ্রের মহা অভিষেক করবেন। অভিষেকের পর ভগবান শ্রী রামচন্দ্রকে মহা আরতি প্রদান করবেন। বিভিন্ন প্রকার ভোগ ভগবান শ্রী রামচন্দ্রকে আপনারা অর্পণ করতে পারেন। ভগবান শ্রী রামচন্দ্রকে এই নিবেদিত ভোগ আপনারা মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করে আপনার ব্রতটিকে সম্পন্ন করবেন। যদি কেউ নিজ গৃহে এই অভিষেকের আয়োজন করতে না পারেন, তাহলে আপনার নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে অভিষেক দর্শন করে অভিষেকের ফল লাভ করতে পারেন, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেক দর্শন করেও অভিষেকের সমপরিমাণ ফল লাভ করতে পারেন। বাসায় যদি কারো ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ বা চিত্রপট না থাকে, তাহলে আপনারা ভগবান শ্রী রাধাকৃষ্ণকে বা রাধা মাধবকে ভোগ অর্পণ করে সেই মহাপ্রসাদ গ্রহণ করে আপনি আপনার ব্রতটিকে সম্পন্ন করতে পারেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই রামনবমী ব্রতটি আপনারা পালন করবেন। যদি এই রামনবমী ব্রত বিষয়ক কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্টে করতে পারেন। সকলে আপনারা রামনবমী ব্রতটি পালন করুন এবং ভগবান শ্রী রামচন্দ্রের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।